যাদবপুরে কার জেতা উচিত? দেখুন, মানুষ যার জন্য মানে মানুষের জন্য যারা কাজ করছে আলটিমেটলি তাদেরই জেতা উচিত। এখানে দেখতে পাচ্ছি সবাই এখনকার দিনে দাঁড়িয়ে মানে রিলিজিয়ানটাকে কী হারে অস্ত্র করছে পলিটিক্সের ক্ষেত্রে, সেটা তুলে ধরা হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে রিলিজিয়ান কি আমাদেরকে খেতে দেবে, না খাওয়ার জন্য আমাদের চাকরি দরকার বা উচ্চ শিক্ষা দরকার, এগুলো মাথায় রেখে ভোট দেওয়াটা আমাদের বেশি দরকার বলে মনে হয়। খায়নি ঘষে কারণ আছে অনেক কিছু। দিদি অনেক কাজ করেছে। আলতু ফালতু যারা বলছে তারা সারা জীবনে আলতু ফালতু বলবে। সায়নী ঘোষ সম্ভবত। তবে আমার মনে হয় না যাদবপুরে কিছু পরিবর্তন হবে বলে। তৃণমূলই থাকার চান্স ম্যাক্সিমাম। সৃজন ভট্টাচার্যের কথাবার্তা খুব ভালো, মানে একটা রাজনৈতিক যে নেতা এটা বোঝা যায়, কারণ তার বক্তব্যের মধ্যে শুধু হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি বা পল সায়েন্স এসব নেই, টোটাল বিষয়টাই আছে। সেটা নিয়ে ওরা আরেকটা গঠনমূলক আলোচনা করে, যেগুলো শুনতে ভালো লাগে। আর অন্যান্য যে সমস্ত প্রার্থী তাদের যে বক্তব্য সেগুলো শুনতে খুব একটা ভালো লাগে না, কানের মধ্যে কেমন যেন একটা বাজে।